যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য সেল করে, পণ্য বিক্রি করে, তার সাথেও কাল হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না এবং তাকে গুনাহ থেকে পবিত্র করে নেবেন না, এবং তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা। শুধু তাই নয়, যারা মিথ্যা শপথ করেন তাদের ব্যাপারে আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মিথ্যা শপথের মাধ্যমে অন্যর সম্পদ গ্রাস করে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে এবং জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ব্যবসা সম্পর্কে আলোচনা পেশ করার জন্য। এই আলোচনা শুরু করার পূর্বে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সকলেই জানি ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিদের বর্বর হামলা চলছে। ইহুদি কারা, এদের আকীদা, বিশ্বাস এবং চরিত্র কি, বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি আমাদের কি দায়িত্ব, এই তিন প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইহুদি কাদেরকে বলা হয়? যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদেরকে বলা হয় ইহুদি। প্রশ্ন জাগে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তারা ইহুদিদেরকে অনুসরণ করে। ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে, তারা এক নবীকে অনুসরণ করে, আমরা আরেক নবীকে অনুসরণ করি। এতে অসুবিধাটা কি? আমরা তাদেরকে কাফের কেন বলি? এর উত্তরে আমরা বলবো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীয়ত নাযিল হওয়ার পর পূর্ববর্তী সব শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং বর্তমানে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অগ্রাহ্য করে পূর্ববর্তী কোন নবীর শরীয়তের যদি অনুসরণ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সে হিসেবে ইহুদি, খ্রিস্টান এরা হলো কাফের। এরা হামলা চালাচ্ছে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর। এদের কিছু আকীদা এবং দুশ্চরিত্রের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইহুদিদের এক নাম্বার আকীদা হলো আসমানের নিচে, জমিনের ফিটের উপর একমাত্র ধর্ম আছে একটা, সেটা হলো মূসার ধর্ম। এটা তাদের আকীদা, বিশ্বাস। মূসার ধর্ম শুরু, মূসার ধর্ম শেষ, দ্বিতীয় কোনো ধর্ম নেই। এদের দ্বিতীয় নম্বর আকীদা হলো একজন মানুষ মৃত্যুবরণ করার পর পুনরায় এই পৃথিবীতে আসা সম্ভব। একজন মানুষ মৃত্যুবরণ করার পর পুনরায় এই পৃথিবীতে আসা সম্ভব। তাদের তিন নম্বর আকীদা হলো প্রত্যেক শনিবার আল্লাহ তাআলা রেস্টে থাকেন, কোনো কাজ আল্লাহ করেন না। সেজন্য কোনো ইহুদিদের জন্য শনিবারে কাজ করা অবৈধ। আল্লাহ যেহেতু রেস্টে থাকেন, সেজন্য শনিবারে তারাও রেস্টে থাকেন। তাই তাদের ধর্ম মতে ইয়াউমুস সাbt তথা শনিবার এটা হলো ছুটির দিন। তাদের চতুর্থ নম্বর আকীদা, বিশ্বাস হলো ইহুদি ব্যতীত আর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাথে জুলুম, নির্যাতন করা জায়েজ, সব মানুষের সাথে মিথ্যা বলা জায়েজ, তাদের সাথে প্রতারণা করা জায়েজ, তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো জায়েজ, তাদের সাথে সুদি লেনদেন করাও জায়েজ এবং তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াও জায়েজ। শুধু তাই নয়, তাদের এইটাও আকীদা, বিশ্বাস যে ইহুদি ছাড়া আর পৃথিবীতে যত মানুষ আছে এরা হচ্ছে কাল কিলাবি ওয়াল খানাজিরি ওয়াল বাহায়েম, তারা হলো কুত্তার মতো, শূকরের মতো, চতুষ্পদ জন্তুর মতো। এরা আমাদেরকে মুসলমান মনে করে না, এরা আমাদেরকে মনে করে কুত্তা।
এরা আমাদেরকে মুসলমান মনে করে না, আমাদেরকে মনে করে শূকর। এরা আমাদেরকে মুসলমান মনে করে না, মানুষ মনে করে না, এরা আমাদেরকে মনে করে চতুষ্পদ জন্তু। এদের আরেকটা আকীদা হলো, কোন মানুষ 20 বছরে উপনীত হওয়ার পর যদি বিবাহ না করে ফায়াস্তাহিকুল লানাতা, সে লানতের উপযুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, একজন ব্যক্তি লিমিট ছাড়া বিবাহ করা, এটা তাদের আকীদা। তার মানে 2 জন 4 জন 5 জন যা ইচ্ছা তাই বিবাহ করতে পারবে, এটা ইহুদিদের আকীদা। এই আকীদাগুলো লেখা আছে আল মাওসুআতুল মুয়াসসারা ফিল আদিয়ান ওয়াল আহযাবিল মুআসারা নামক কিতাবে। লেখকের নাম ডক্টর মানে আল জুহানি রাহিমাহুল্লাহ তাআলা। ইহুদিদের কিছু দুশ্চরিত্র আছে, হাতে গোনা কয়েকটি দুশ্চরিত্রের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর দুশ্চরিত্র হলো, মুনাফিকের যত চরিত্র আছে সব চরিত্র ইহুদিদের মধ্যে বিদ্যমান। ইহুদিদের মধ্যে মুনাফিকের সব চরিত্র বিদ্যমান। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো আমানতের খিয়ানত করা। এই সব চরিত্র বিদ্যমান ইহুদিদের মধ্যে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লা'আন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াহ। ইহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের উপর লানত করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা ভঙ্গ করা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকের সমস্ত চরিত্র ইহুদিদের মধ্যে বিদ্যমান। ইহুদিদের 2 নম্বর দুশ্চরিত্র হলো আল্লাহর সাথে বেয়াদবি করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলেন, তাদের কথা আল্লাহ তাআলা শুনেছেন যারা এই কথা বলেছেন আল্লাহ হলো দরিদ্র আর আমরা হলাম ধনী। আল্লাহ দরিদ্র, আমরা ধনী, এই কথা বলেছে ইহুদি। পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহর সাথে এমন বেয়াদবি করেনি, একমাত্র করেছে ইহুদিরা। ইহুদিদের 3 নম্বর দুশ্চরিত্র হলো নবীগণকে হত্যা করা। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় লিখেছে, উহুদের যুদ্ধে ইহুদিরা 1-2 জন নয়, 70 জন নবীগণকে হত্যা করেছিল। কতজন নবীকে? 70 জন নবীকে হত্যা করেছিল। কারা? ইহুদিরা। ইহুদিদের 4 নম্বর দোষ চরিত্র হলো ভালো মানুষ যারা আছে এদেরকে হত্যা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইহুদিরা হত্যা করেন তাদেরকে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয়। ভালো মানুষ যারা আছে তাদেরকে হত্যা করা, এটা ইহুদিদের দুশ্চরিত্র। আল্লাহ বলেন, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইহুদিদের আরেকটা দুশ্চরিত্র হলো আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেন ইহুদিরা। ইহুদিদের আরেকটা দুশ্চরিত্র হলো মুমিন মুসলমান যারা আছে তাদের সাথে শত্রুতামি করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি এবং মুশরিক জাতি মুসলমান জাতির, মুমিন জাতির চরম শত্রু এই পৃথিবীতে এই 2 সম্প্রদায়। এক সম্প্রদায়ের নাম হলো ইহুদি, আরেক সম্প্রদায়ের নাম হলো মুশরিক। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, আর ইহুদিদের সংখ্যা হলো 1.25 কোটি। এই 200 কোটি মুসলমান যদি প্রস্রাব করে দেয়, এই 1.25 কোটি ইহুদি প্রস্রাবের ফেনায় উড়ে যাওয়ার কথা। এরপরেও এই পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে ইহুদিদের হাতে, কথা ঠিক কিনা?
সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত কাফেরদের হাতে। এর পিছনে একাধিক কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। যতদিন পর্যন্ত কোরআনকে আমরা আঁকড়ে ধরেছিলাম, সুন্নাহকে আঁকড়ে ধরেছিলাম, ততদিন পর্যন্ত সফলতা আমাদের হাতে ছিল। যেদিন থেকে কোরআন সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে পরাজয় বরণ করা আমরা আরম্ভ করে দিয়েছি। এর পিছনে দ্বিতীয় নাম্বার কারণ, সারা পৃথিবীতে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত হওয়ার পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো মুসলমানদের অনৈক্য। এই দল সেই দলকে ভালোবাসে না, এই দল ওই দলকে কাফের বলে, এই দল এই দলকে কাফের বলে, অথচ উভয় দল মুসলমান। আজকে মুসলমানদের অনৈক্যর কারণে আমরা শক্তি হারা হয়ে গেছি, শক্তিহীন হয়ে গেছি। শক্তি হারা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে আমাদের উপর মুসল্লত করে দিয়েছে। তিন নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে কিছু মীর জাফর বের হয়েছে। মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে আজকে কাফেরদের মার খেতে হচ্ছে আমাদের। আপনারা জানেন ইসরায়েলের মধ্যে ইহুদিদের সংখ্যা শুধুমাত্র 80 লক্ষ, আর তার চতুর্পার্শ্বে যেই মুসলিম কান্ট্রিগুলো আছে, সেই মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের সংখ্যা 20 কোটির চেয়েও বেশি। এরপরেও ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর বর্বর হামলা চালানোর দুঃসাহস পায় কোথায়? একমাত্র কারণ হলো আমরা মীর জাফর হয়ে বসে আছি, মুনাফিক হয়ে বসে আছি। উপরে উপরে মুসলমান, তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান ঐক্যবদ্ধ না হব, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে হাকিকি ঈমান, প্রকৃত ঈমানদার আমরা না হব, ততক্ষণ পর্যন্ত সফলতা আমরা চোখে দেখব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী, বিজয়ী তোমাদের হাতে। তবে কোনো কন্ডিশন ছাড়া নয়, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমরা মুমিন হতে হবে। প্রকৃত অর্থে যদি তোমরা মুমিন হও, বিজয়ী তোমাদের হাতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। শ্রম দিয়ে রুজি রোজগার করা, এটা নবীগণের চরিত্র। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদ করতেন, নূহ আলাইহিস সালাম মিস্ত্রি ছিল, দাউদ আলাইহিস সালাম বর্ম বানাতেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিক নিয়ে ছাগল চরাতেন। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলেই ছাগল চরাইছেন, সকলেই ছাগল চরাইছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চরাইছেন? আল্লাহর রাসূল বলেন, নাম, আমিও ছাগল চরাইছি। কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কাতা। মক্কাবাসী যারা আছে, মক্কাবাসীদের থেকে পারিশ্রমিক নিয়ে, মজুর নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চরাইতাম। এই ছোট ছোট কাজগুলো করে নবীগণ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, শ্রম দিয়ে রুজি উপার্জন করা, এইটাই হচ্ছে ইজ্জতের কাজ, এইটাই হচ্ছে সম্মানের কাজ। আর রুজি উপার্জনের জন্য ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছে হাত পাতানো, এর চেয়ে জিল্লতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। হাদিস শরীফে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি রুজি রোজগার করার জন্য ভিক্ষাকে নিজের পেশায় পরিণত করে, তাহলে কাল হাসরের ময়দানে সে এমন অবস্থায় উঠবে,
তার চেহারাতে এক টুকরা মাংসও থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা হালাল হওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে মৌলিক 3টা গুণ থাকতে হবে। ব্যবসা হালাল হওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে মৌলিকভাবে কতটা গুণ থাকতে হবে? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো সততা, 2য় নাম্বার গুণ হলো আমানতদারি, আর 3য় নাম্বার গুণ হলো ধোঁকাবাজি, প্রতারণা না করা। সততার সাথে যদি আপনি ব্যবসা করেন, দুনিয়াতেও আপনি ব্যবসার মধ্যে বরকত পাবেন, আর পরকালে আপনার হাসর হবে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে। হাদিস শরীফে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততার সহিত ব্যবসা করার তৌফিক নসিব করুন। সততা, আমানতদারি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, মিথ্যা পরিহার করতে হবে, সাথে সাথে মিথ্যা শপথ পরিহার করতে হবে। সততা, আমানতদারি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, মিথ্যা পরিহার করতে হবে এবং মিথ্যা শপথও কি করতে হবে? পরিহার করতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। মিথ্যা শপথ করে যদি আপনি ব্যবসা করেন, কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। কি ক্ষতি? মিথ্যা শপথ করে বা মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করলেন, উপার্জিত সমস্ত সম্পদ হারাম। উপার্জিত সমস্ত সম্পদ হারাম। এই হারাম বক্ষণ করে আপনি যদি ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। সাথে সাথে হাদিস শরীফে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে শরীর হারাম দ্বারা বর্ধিত হয়েছে, ফান্নারু আউলা বিহি, সেই শরীর জাহান্নামের উপযোগী বেশি। হারাম বক্ষণ করে আপনার শরীর যদি বর্ধিত হয়, রক্ত মাংস যদি আপনার শরীরে আসে হারাম বক্ষণের মাধ্যমে, কাল হাসরের ময়দানে জাহান্নাম আপনার জন্য অবধারিত। ব্যবসা হালাল হওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে মৌলিকভাবে 3টি গুণ থাকা দরকার। 1 নাম্বার কি বলেছিলাম? সততা। 2য় নাম্বার আমানতদারি। সততা আর আমানতদারি বাস্তবায়ন করতে গেলে মিথ্যা পরিহার করতে হবে, সাথে সাথে মিথ্যা শপথও পরিহার করতে হবে। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা কাস্টমারের সাথে কথায় কথায় মিথ্যা কথা বলে। একটা পণ্য ক্রয় করেছে 700 টাকা দিয়ে, আর কাস্টমারের মধ্যে আস্থা সৃষ্টি করার জন্য তাকে বলতেছে যে আল্লাহর কসম করে বলছি আমার 1000 টাকা কিনা আছে, আর 50 টাকা যদি বাড়াই না দেন তাহলে আমি কি করে চলবো। এই যে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলার মাধ্যমে যেই টাকা পয়সা আপনি উপার্জন করেছেন তা সম্পূর্ণ হারাম, তা সম্পূর্ণ হারাম। আর মিথ্যা শপথের পরিণাম সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আজকে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে মিথ্যা কথা এবং মিথ্যা শপথ রন্দে রন্দে ঢুকে পড়েছে। আমি হাতে গোনা কয়েকটা পরিণাম আপনাদের সামনে তুলে ধরতে চাই। মিথ্যা শপথ করে যদি আপনি ব্যবসা করেন, 1 নাম্বার পরিণাম হলো সেটা কবিরা গুনাহ। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কবিরা গুনাহ হলো শিরিক গুনাহ করা, মা বাবার নাফরমানি করা, 3 নাম্বার হলো অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার হলো আল ইয়ামিনুল গামুস। আল ইয়ামিনুল গামুসের অর্থ হলো মিথ্যা শপথ করা। আরেকজনের সম্পদ মিথ্যা শপথ করে আত্মসাৎ করা, তার নাম হলো আল ইয়ামিনুল গামুস।
তাহলে মিথ্যা শপথের মাধ্যমে অপরের টাকা নিজের পকেটে ঢুকানো এটা কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না এই কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করা ছাড়া যদি আপনি ইন্তিকাল করেন জাহান্নাম আপনার জন্য অবধারিত। আরেক হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পরিষ্কার করে নেবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কয় শ্রেণীর মানুষের জন্য? তিন শ্রেণীর মানুষের জন্য। কি কি শাস্তি? আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পরিষ্কার এবং পবিত্র করে নেবেন না। চতুর্থ নাম্বার, তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই শাস্তিগুলোকে সংক্ষেপে বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি, তিন শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানসিক শাস্তিও দিবে, শারীরিক শাস্তিও দিবে। তিন শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানসিক শাস্তিও দিবে, শারীরিক শাস্তিও দিবে। এরা কারা কারা? এক নাম্বার হলো আল মুসবিল, যারা গোডালির নিচে জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরিধান করে, চুলগিরার নিচে, গোডালির নিচে যারা কাপড় পরিধান করে, তাদের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে নিবে না, এবং তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মান্নান, যারা মানুষদেরকে খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়। গত বছর তোমাকে না জানি আমি এই কাজ করে দিয়েছি, আমি না থাকলে তোমার কি চাকরি হতো? এই ধরনের খোঁটা যাদেরকে যে, তাদের জন্য উল্লেখিত শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আর তৃতীয় নাম্বার হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য সেল করে, পণ্য বিক্রি করে, তার সাথেও কাল হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না এবং তাকে গুনাহ থেকে পবিত্র করে নেবেন না, এবং তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা। শুধু তাই নয়, যারা মিথ্যা শপথ করেন তাদের ব্যাপারে আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মিথ্যা শপথের মাধ্যমে অন্যর সম্পদ গ্রাস করে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে এবং জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। ব্যবসা হালাল হবার জন্য ব্যবসায়ীর মধ্যে মৌলিকভাবে কতটি গুণ থাকা দরকার? এক নাম্বার কি বলেছিলাম? এক নাম্বার সততা, দ্বিতীয় নাম্বার আমানতদারি, আর তৃতীয় নাম্বার হচ্ছে ধোঁকাবাজি না করা। হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, এক ব্যক্তি চাউল বিক্রি করতেছে বা গম বিক্রি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের স্তূপের ভিতরে হাত ঢুকাইয়ে দিল, রাসূলের হাতের মধ্যে বিজা লাগলো। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, মা হাদা ইয়া সাহিবাত তাআম, হে চাউলের মালিক, হে গমের মালিক, গমের এই অবস্থা কেন? উপর দিয়ে তো সব শুকনা, নিচ দিয়ে ভিজা কেন? সে উত্তর দিল, আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, রাতে বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভিজে গেছে। আল্লাহর রাসূল তাকে বলল, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, ভিজাগুলো উপরে দেন নাই কেন? কাস্টমাররা দেখতো। তুমি ধোঁকাবাজি কেন করেছো? মান ওয়াসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকাবাজি করে ব্যবসার মধ্যে, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। ধোঁকাবাজির অনেক পন্থা আমাদের সমাজে আছে, যেমন ভালো খারাপ মিশ্রিত করে এক নাম্বার বলে বিক্রি করে দেওয়া, এটাও একটা ধোঁকাবাজি। ভালো জিনিস যেগুলো আছে, ভালো পণ্য যেগুলো আছে, সেগুলোকে উপরে রাখে, আর নরমাল যেগুলো আছে সেগুলোকে নিচে রাখে, সেটাও ধোঁকাবাজি।
দেশীয় পণ্য বিদেশি সিল মেরে বিক্রি করে, এটাও ধোঁকাবাজি। সব ধরনের ধোঁকাবাজি থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে কিছু ব্যবসা আছে হারাম। হাতে গোনা দুই একটি ব্যবসার কথা বলে আমি আমার কথা শেষ করব। এক নাম্বার, যেই সমস্ত পণ্যগুলো ইসলামে নিষিদ্ধ হারাম, সেগুলোর ব্যবসা করাও হারাম। যেই সমস্ত পণ্যগুলো ইসলামে নিষিদ্ধ সেগুলোর ব্যবসা করা হারাম। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামাল খামরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক হারাম করে দিয়েছেন, মৃত জীব হারাম করে দিয়েছেন, শূকর হারাম করে দিয়েছেন, মূর্তি বিক্রি করা, এগুলোর বিজনেস করা আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন। নাম্বার 2, এক নাম্বার কি বলেছিলাম, যেই সমস্ত পণ্য ইসলামে নিষিদ্ধ সেগুলো বিজনেস করা, সেগুলোর ব্যবসা করা হারাম। দ্বিতীয় নাম্বার হলো গুদামজাত ব্যবসা করা ইসলাম ধর্মে হারাম। তার মানে আমাদের সমাজে কিছু ব্যবসায়ীরা আছে, নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে, খাদ্যদ্রব্য যেগুলো আছে, যেমন পেঁয়াজ, রসুন, এরপর মরিচ, তেল, এগুলোকে তারা গুদামের মধ্যে স্টক করে রাখে। বাজারে যখন সংকট দেখা দেয় তখন চড়া মূল্য দিয়ে বিক্রি করে। সেটাকে আরবিতে বলা হয় ইহতিকার, গুদামজাত ব্যবসা। সেটা ইসলাম ধর্মে হারাম। আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসাকে হারাম করে দিয়েছে। বর্তমানে আমাদের সমাজে ব্যবসায়ীদের 30 জন 40 জন সিন্ডিকেট তৈরি হয়ে বার্মা থেকে পেঁয়াজ আসে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে, সেগুলোকে গুদামজাত করে রাখে। সব পেঁয়াজগুলো কিনে একেবারে গুদামজাত করে রাখলো। 3-4 দিন পর, 1 সপ্তাহ পর বাজারের মধ্যে যখন পেঁয়াজ সংকট দেখা দিল, 30 টাকার পেঁয়াজ তারা 90 টাকা দিয়ে বিক্রি করে। একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ। এই ব্যবসাটাকে ইসলাম ধর্ম আজ থেকে 1400 বছর পূর্বে হারাম করে দিয়েছেন। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা গুদামজাত ব্যবসা করে, বিইসাল আব্দুল মুহতাকির, ওই ব্যবসায়ীর মতো খারাপ মানুষ আসমানের নিচে, জমিনের পিঠের উপর আর কেউ নেই। আরেক হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুহতাকিরু মালউন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যারা গুদামজাত ব্যবসায়ী করে তারা হলো লানত প্রাপ্ত। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, অপরাধী ছাড়া এই পৃথিবীতে গুদামজাত ব্যবসা আর কেউ করতে পারে না। একমাত্র অপরাধী যারা, তারাই এই পৃথিবীতে গুদামজাত ব্যবসা করে। আর অপরাধীকে আরবিতে বলা হয় খাতি। খাতি এটা সাধারণ শব্দ না, যেই খাতি শব্দটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধর্মদ্রোহী যারা আছে, ফিরআউন, হামান, তাদের ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। ফিরআউন, হামান, তাদের সৈন্য যারা আছে, আল্লাহ বলেন তারা অপরাধী ছিল। যেই শব্দটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধর্মদ্রোহীদের ব্যাপারে ব্যবহার করেছেন, একই শব্দটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদামজাতকারী ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অপরাধী ব্যতীত এই পৃথিবীতে গুদামজাত ব্যবসা আর কেউ করতে পারে না। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, মুসলমানের দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য কেউ যদি কালো হাত বাড়িয়ে দেয়, মুসলমানের দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য কেউ যদি বাম হাত বাড়িয়ে দেয়, কেউ যদি কালো হাত বাড়িয়ে দেয়, কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কাল হাসরের ময়দানে তাকে জাহান্নামের আঙ্গারার উপর বসানো। আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাকে জাহান্নামের স্তূপের উপর বসানো। যারা মুসলমানের দ্রব্যাদি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করার জন্য বাম হাত ঢুকায়, এর মধ্যে যারা হস্তক্ষেপ করে, আল্লাহ যারা এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে তাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক নসিব করুন।
আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমা দারাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিল জুযামি ওয়াল ইফলাস আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানের খাদ্যদ্রব্য এগুলোকে গুদামজাত করে রাখে, বাজারে সংকট দেখা দিলে ছড়া মূল্যে বিক্রি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুষ্ঠ রোগে আক্রান্ত করবে এবং তাকে দারিদ্রতা দিয়ে আক্রান্ত করবে। তাকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়ে আক্রান্ত করবে এবং দারিদ্রতা দিয়েও কি করবে? আক্রান্ত করবে। আরেক হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইহতাকারা তুআমান 40 লাইলাতান, 40 দিন যদি কোনো মানুষ গুদামজাত করে থাকে, পণ্য যদি স্টক করে থাকে, 40 দিন, কতদিন? 40 দিন, 40 লাইলা সম্পদ স্টক করে রেখেছে, খাদ্যদ্রব্য স্টক করে রেখেছে, যখন বাজারে সংকট দেখা দিবে তখন চড়া মূল্যে বিক্রি করার জন্য আল্লাহর রাসূল বলেন, ফাকাদ বারিয়া মিনাল্লাহ ওয়া বারিয়া মিনহু, আল্লাহ তাআলা তার থেকে মুক্ত, সেও আল্লাহ থেকে মুক্ত। তার কোনো দায় দায়িত্ব আল্লাহর উপর নেই, তার কোনো দায় দায়িত্ব আল্লাহর উপর নেই। এই সমস্ত ব্যবসাগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করুন। বলুন তো, ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিকভাবে কতটি শর্ত? মৌলিকভাবে 3টি শর্ত আবশ্যক। 1 নাম্বার শর্ত হলো সততা, আর 2য় নাম্বার শর্ত হলো আমানতদারি, আর 3য় নাম্বার শর্ত হলো দুঃখাবাজি পরিহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শর্তে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক নসিব করুন। মাগরিবের সময় গড়িয়ে এসেছে, যাদের উজু ইস্তিনজার প্রয়োজন আছে উজু ইস্তিনজা করে নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল